সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী 16 জুন দিন ধার্য করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। বর্তমান সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী বিচারকর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত। 1972 সালের মূল সংবিধানের 116 অনুচ্ছেদ অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় ন্যস্ত ছিল সুপ্রিম কোর্টের ওপর। তাই সংবিধানের 116 অনুচ্ছেদ এবং 2017 সালের জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠানের নির্দেশনা চেয়ে 2024 সালের 25 আগস্ট সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের 2 সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায় দেন। রায়ে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত 1972 সালের সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করেন হাইকোর্ট। একই সঙ্গে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দেন। চলতি বছরের 21 মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এই বিষয়ে অধিকতর যাচাই বাছাই করার লক্ষ্যে রায়টির বিরুদ্ধে স্থগিত আদেশ চেয়েছেন তাঁরা। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অর্থাৎ হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে।